আমি মোহতারামকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মোহাম্মদের সাথে আমরা সকলে সমস্যারে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله حضرات علماء کرام উত্তর তারাবনিয়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে শেষ দিনে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গুণীজন সমাজসেবক জনাব আলহাজ মাওলানা নুরুজ্জামান সাহেব, প্রধান বক্তা হিসাবে কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রেখে গেলেন দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আপনাদের অত্যন্ত প্রিয় আস্থাভাজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর ঝালকাঠি জেলার সংগ্রামী আমির জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান, আপনাদের পাশে উপস্থিত আছেন কিছুক্ষণ আগে যিনি অত্যন্ত সুন্দর বক্তব্য রাখলেন, আমাদের প্রিয় ভাই, তরুণের আইডল, আপনাদের নেতা জনাব ডক্টর ফয়জুল হক। অত্যন্ত ভালো টক শো করেন, সকলের প্রিয় মানুষ এবং ইসলাম দরদি জাতীয়তাবাদী কথাবার্তা অনেক শুনেছি আমরা তার কাছ থেকে। সাহসিকতার সাথে তিনি কথা বলেন, আলহামদুলিল্লাহ।
সব কথা আরো বেশি করে বলার তৌফিক তাকে দান করুন। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মামা মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, সামনে আমার মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এরকম একটি সুন্দর পরিবেশে, খুব বেশি গরম না শীত না, বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি নাই, আমরা যে বসে কথা বলার সুযোগ পাচ্ছি, কথা শুনছি, এই যে পরিবেশ তৈরি করেছিলেন এবং আমরা যে একত্রিত হতে পারলাম, কোরআনের কথা শোনার, জানার, বোঝার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সেই মহান মনিবের দরবারে বিনয় অবনত মস্তকে শুকরগুজার কালমত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়্যিবান তাইয়্যিবান মুবারাকান ফীহি। মুবারাকান ফীহি। সেই সাথে একটি ধন্যবাদ জানাই মাহফিল ইন্তজাম কমিটিকে। তারা পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে, এত সুন্দর প্যান্ডেল করলেন, লাইটিং করলেন, মাইকিং করলেন, পোস্টারিং করলেন, আমাদেরকে বসার ব্যবস্থা করলেন। ইচ্ছে করলে তো নাচ গানের ব্যবস্থা করতে পারতেন না? এখনকার যুব সমাজ তো বেশিরভাগ নাচ গানেই বেশি আকৃষ্ট হয় নাকি? সেই জায়গায় আমাদেরকে দেখে কোরআনের কথা জানার যে সুযোগ তারা করে দিলেন, যারা অর্থ দিলেন, মেধা দিলেন, শ্রম দিলেন, তাদের জন্য দোয়া করি, একটি ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। এই মসজিদ এবং এই মাহফিলের মাধ্যমে এই পুরা এলাকাকে আল্লাহ তাআলা আবাদ করে দিন, দ্বীনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন। সেই সাথে এই মাহফিলের আশেপাশে যারা চিরদিনের জন্য চলে গেছেন, মাটির নিচে শায়িত আছেন, কোরআনের কথা বলতেন, দ্বীনের জন্য দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহকে ভয় করতেন, সেই সমস্ত মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে জান্নাতবাসী করুন। বিশেষ করে খাস করে আমরা দোয়া করি মাওলানা আব্দুল ওয়াহাব বুলবুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে সকল ধরনের ভুল ত্রুটিকে ক্ষমা করে তাকে জান্নাতবাসী করুন। সকলে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি এই মাহফিলের জন্য অনেক দিন ধরে প্রচেষ্টা হচ্ছে। আমাকে গত 2-3 বছর ধরে বলা হচ্ছে যেন এখানে আসি, এখানে এসে আপনাদের সামনে কথা বলি, কিন্তু মাহফিল করার মতন, আপনাদের সামনে বসার মতন কি সুযোগ ছিল? না। আগে ছিল না। 5ই আগস্টের আগে এইভাবে আমি বসার কোনো অবস্থা ছিল? আসতে পারতাম, কিন্তু তারা চাইতে যে আমি যেন আসি, কিন্তু এরকম অবস্থা ছিল না। এরকম অবস্থা ছিল না। আমরা 5-10 জন যদি একসাথে বসতাম, তবে আমাদেরকে বলা হতো নাশকতাকারী, ষড়যন্ত্রকারী, সরকারকে উৎখাত করার পরিকল্পনাকারী, এবং তারপরে জেলে নিয়ে যেত, রিমান্ড দিত, মায়ের পিটানি তোর কম খাওয়া হলো না নাকি? এখানে আমি হাত তুলতে বলবো না, অনেক মানুষ আছে যারা মামলা খেয়েছেন, জেলে গেছে। কম মানুষ না, অসংখ্য মানুষ জেলে গেছে।
অসংখ্য মানুষ ঘর ছাড়া ছিলেন। আমাদের এই যে ভাই দীর্ঘকাল দেশে আসতে পারেন নাই, আসতে পারছেন? আসতে পারেন নাই। এরকম অনেক মানুষ আছে যারা নিজের বাড়িতে নিজের বাবা মায়ের স্ত্রীর কাছে যেতে পারেন নাই, সন্তানের কাছে যেতে পারেন নাই। এমনও অনেক ব্যক্তি আছেন বাবা মার জানাজায় যেতে পারেন নাই, যদিও বা জানাজায় গেছেন জানাজার থেকে গ্রেফতার করে নিয়ে গেছে, এরকম ঘটনা হচ্ছে। আর আমরা কি অবস্থায় ছিলাম পরে বলতেছি। তো সেই জায়গা থেকে আমাদের এরকম বসার সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, করুণা করে 5ই আগস্টের মতন একটা বিপ্লবের মাধ্যমে এই দেশকে পরিবর্তন করে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। আমরা আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা এই পরিবেশ সৃষ্টি করার জন্য, বৈষম্য মুক্ত করার জন্য, যারা এই দেশকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ভারতের আগ্রাসন থেকে রক্ষা করার জন্য, জালিমের হাত থেকে গোটা দেশকে রক্ষা করার জন্য যারা আমাদের জন্য জীবন দিলেন, ওই যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা, সন্তান সমতুল্য ছাত্র ছাত্রীরা, যে সমস্ত ছাত্র ছাত্রীরা জীবন দিলেন 2000-এর মতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত নসিব করুন। যে 40,000 আহত এখনো বিছানায়, হাসপাতালের বিছানায় কিংবা ঘরের বিছানায় কাতরাচ্ছেন, তাদের জন্য দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করে সুস্থতার পূর্ণ নেয়ামত তাদের প্রতি দান করুন। আমরা এরকম করে প্রতিবারই আন্দোলন করি কিনা? এইবারই কি করলাম প্রথম? আমরা 1971 সালে আমাদের মুরব্বীরা আন্দোলন করেছেন। সকল মানুষ ভোট দিল একদিকে, কিন্তু রাজি হলো না, বৈষম্য করলো, আমাদের প্রতি জুলুম করলো, অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হলো। এক সময় দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ লেগে গেল। বলা হয় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। 30 লক্ষ মানুষের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা কি পেলাম? 55,500 বর্গ মাইল, একটি নতুন ভূখণ্ড, একটি নতুন পতাকা। বেশি দিন কি থাকতে পারলাম শান্তিতে? বললো যে ভালো আছে, আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন হলাম, নতুন পতাকা পেলাম। বেশি দিন কি থাকতে পারলাম ভালো ভালো করে? বৈষম্য আবার আসলো, আবারও বৈষম্য আসলো, আবারও অশান্তি। যিনি স্বাধীনতার নেতৃত্ব দিলেন তিনি বলেন 7 কোটি কম্বল পেলাম, আমারটা কই? সোরের রাজ্য তৈরি হয়ে গেল নাকি? সবাই পায়, তিনি বললেন সবাই পায় সোনার খনি, রূপার খনি, লোহার খনি, আমরা পেলাম, আমি পেলাম সোরের খনি। আমি বললাম নাকি? কে বলছেন? শেখ মুজিব বললেন, এই কথা বললেন। তারপরে কি হলো? একসময় তাকেও সপরিবারে হত্যা করা হলো। আসলো আর একজন, তিনি এসে মোটামুটি ভালোভাবেই দেশ চালাচ্ছিলেন। তাকে চট্টগ্রামে সেনাবাহিনীর কর্মকর্তারা হত্যা করে তাকে মেরে ফেলা হলো, শহীদ করে দেওয়া হলো। আবার আর একজন আসলেন, তার বিরুদ্ধে আন্দোলন হলো, 9 বছর আমাদেরকে শাসন করলেন। তারপরে 10 বছরের সাজা নিয়ে বিদায় নিলেন নাকি? আর একজন আসলেন, তার বিরুদ্ধে আন্দোলন হলো, আমরা আন্দোলন করলাম, তিনি বিদায় নিলেন। আবার আর একজন আসলেন, আবার আন্দোলন হলো, আবার মানুষের জীবন গেল। তারপরে আর একজন আসলেন, আবার 4 দলীয় জোট সরকার আসলো, ভালোভাবেই চলতেছিল। তারপর আবার আন্দোলন, আবার জীবন গেল। মনে আছে না? 28শে অক্টোবরে 6 জন মানুষকে লগি বৈঠা দিয়ে পিটায় পিটায় মেরে ফেলতো। এই মৃত্যুর মিছিল কতদিন চলবে? আমরা তো ভালো থাকতে পারি না, বৈষম্য দূর হয় না, শান্তি আসে না। মানুষের মৃত্যু, মানুষের রক্ত, মানুষের মামলা হামলা এর মধ্যে দিয়েই চলছে। আর গত 16 বছরের কাহিনী আর বলার দরকার নেই। দরকার আছে? আপনারা সবার কাছে চোখের সামনে, একেবারে চোখের সামনে শেয়ার বাজার লুট হয়ে গেল। শেয়ার বাজারের মাধ্যমে কত মানুষ আত্মহত্যা করলো নাকি? শাপলা চত্বরে এই যে আর কয়েকটা দিন পর 5 তারিখে শাপলা চত্বরে কতগুলো হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে, পাখির মতন গুলি করে করে হত্যা করলো। 28শে ফেব্রুয়ারিতে
মানুষ মারলেন 2013 সালের 28 ফেব্রুয়ারিতে আল্লামা সাইদি রায়ের দিন গুলি করে করে মেরে ফেললেন, মনে আছে? 2009 সালের 25শে ফেব্রুয়ারি মনে আছে? বিডিআর এর ভিতরে ঢুকে আর 57 জন অফিসারকে মেরে ফেলা হলো। মানে অসংখ্য মানুষের মৃত্যু। শান্তি কি আসছে? শান্তি আসে নাই। শান্তি আসে নাই কেন? এই যে আমরা এখন বলতেছি হাসিনার বিদায় হয়েছে, জুলুম থেকে মুক্তি পেলাম, একটু সত্যি আমরা কি ভালো আছি? ভালো কিন্তু বেশি দিন থাকতে পারবো না। যদি যতটুকু ভালো আছি, এই ভালো বেশি দিনের জন্য নয়। কেন নয়? কারণ মানুষকে এ পর্যন্ত যারাই এসছে এই দেশে ক্ষমতায়, তারা সকলেই মানব রচিত আইন দিয়ে আমাদেরকে শাসন করছে। ঠিক বললাম কিনা? মানব রচিত আইন দিয়ে মানুষকে শাসন করেছে, কিন্তু মানব রচিত আইন দিয়ে তো মানুষকে শান্তি দিতে পারবেন না। যিনি আসবেন তিনি তার নিজের স্বার্থে নতুন নতুন আইন করবেন। যিনি আসবেন, আমাকেও যদি আজকে ধরেন আপনি প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট বানায় দেন, আমিও প্রধানমন্ত্রী হিসাবে আমৃত্যু থাকার জন্য নতুন নতুন আইন করব। জরুরি আইন, জননিরাপত্তা আইন, দ্রুত বিচার আইন, এক পর একটা আইন করবো, যে আইন দিয়ে আপনাদের সকলকে দমন করা যায়, আমি শুধু মুক্ত থাকবো। এই তো চলে আসছে একমাত্র আইন, যে আইন দিয়ে আপনি শান্তি পাবেন, কল্যাণ হবে, ন্যায় বিচার হবে, আপনার সন্তান নির্বিঘ্নে বাড়ি থেকে বের হবে, বাড়িতে ফিরে আসবে। কোন আইনে? জমিন কার? আসমান কার? নদী কার? সমুদ্র কার? কার আইন চলে? সকল কিছুতে আল্লাহর আইন চলে বলে সকল কিছু ভালো আছে। শুধুমাত্র মানুষের মধ্যে আল্লাহর আইন নাই, এই জন্য মানুষ শান্তিতে নেই। আর আমরা মুসলমানরা আরো বেশি শান্তিতে। শুধু বাংলাদেশে নাকি, সারা বিশ্বের মুসলমান, আপনি যেদিকে তাকাবেন, যেদিকে তাকাবেন, যত জায়গায় গন্ডগোল আছে, যত জায়গায় যুদ্ধ আছে, যত জায়গায় অশান্তি আছে, যত জায়গায় নির্যাতন আছে, সমস্ত জায়গাগুলোতে মুসলমান আছে। মুসলমানদের উপরে নির্যাতন গুলো হচ্ছে, কারণ তারা কিন্তু জানে যে একসময় মুসলমানের হাতেই ক্ষমতা যাবে, আর মুসলমানদের হাতে যেন ক্ষমতায় না যায়, এই কারণে মুসলমানদেরকে দাবায় রাখার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্র একসাথে করে। এবং তারা কিন্তু সব একজোট। ইউরোপিয়ান জোট, জাতিসংঘ, যত সংঘ, যত টঙ্গ পঙ্গ যা কিছু আছে, সব কিন্তু এক, সমস্ত কিছু মিলে মুসলমানের বিরুদ্ধে। আপনি আফগানের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, আরাকানের দিকে তাকান, চীনের উইঘরের দিকে তাকান, সর্বশেষ আপনি যদি চিন্তা করেন আমার জন্মের আগ থেকে ফিলিস্তিন চলে আসছে। ফিলিস্তিনের অভাব চিন্তা করেন, কি অসুবিধা। গত রমজানটা গেল, এই রমজানে মনে করেন যে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এই দৃশ্য দেখছে ফেসবুকের ভিতরে দেখলাম, ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চিন্তা করা যায় রমজানের মধ্যে, রমজান কেন, কোন সময় কি পারবেন যুদ্ধ যদি চলে, কোন যুদ্ধতে হাসপাতালের উপর আক্রমণ করার নিয়ম নেই, হাসপাতালে আক্রমণ করছে। কোন নিরস্ত্র মানুষের উপর আক্রমণ করার বিধান নাই, কিন্তু নিরস্ত্র মানুষের উপর আঘাত করা হয়েছে, মারা হয়েছে, মেরে ফেলা হয়েছে। বোমা মেরে মেরে পুরো এক একটা শহরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, নির্বিচারে মারা হচ্ছে। কুকুরও এইভাবে মারে না যেভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছে। কেউ কথা বলছে? রাষ্ট্রপ্রধানরা কথা বলছে? কথা বলছে কারা? আপনি আমি, আমরা কথা বলছি। আমাদের কথা কোন পর্যন্ত যায়? কে শুনে? কে শুনবে আমাদের কথা? শোনার কিছু নাই, কেউ শোনে না। কথা বলার দরকার রাষ্ট্রপ্রধানদের, ওআইসির কথা বলা দরকার, জাতিসংঘের কথা বলা দরকার, ইউরোপীয় ইউনিয়নের কথা বলা দরকার, কিন্তু তারা কথা বলে না। তারা তো ভালো আছে, বরঞ্চ মুসলমান মারতেছে, মরুক, তারা মরুক, তাতে মরলে কিছু যায় আসে না। কাজেই মুসলমানদের উপরে এই নির্যাতন বাংলাদেশে একই নকশার একটা এপিক আর ওপিক। আমরা তো ভালো থাকতে চাই, আমরা কি কারোর সাথে যুদ্ধ করতে যাই, মারামারি করতে যাই, কারোটা সিনাই নেই, কোনো শান্তি নেই। আপনি দেখেন, যদি আপনি কোরআনের পক্ষে থাকেন, তবে কোরআনের আইন যদি চলে, তবে আপনি সুন্দর একটি সমাজ পাবেন।
এই যে আমার ভাই কথা বললেন, চুরি হয়ে গেলে তার হাত কাটার আইন, একবার যদি এই আইন পাস হয়, আর একজন চুরি যদি ক্ষুধার জন্য যদি চুরি না করে, ক্ষুধার জন্য যদি চুরি না করে, যদি শুধুমাত্র ব্যবসার জন্য চুরি করে, নিজে লাভবান হওয়ার জন্য চুরি করে, যদি নিজের প্রবৃত্তিকে আরো সুন্দর করার জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সম্পদ বাড়ানোর জন্য যদি চুরি করে, খাদ্যের জন্য না, ক্ষুধার জন্য না, তবে কি হবে? হাত কাটা যাবে, অন্যায় আইন এটা।